কার ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর বিজ্ঞানের নম্বর 6 অর্থাৎ জীবদেহের গঠন এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমাদের বলে দিই যে এই যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে এইগুলো তোমরা ভালো করে দেখবে। তোমাদের যে আসন্ন ফার্স্ট সামেটিভের পরীক্ষা আছে সেখানে এই কোশ্চেন অ্যান্সারগুলো থেকে কোশ্চেন আসার চান্স বেশি, সেই জন্যে তোমরা দেখতে থাকো। তো প্রথমে আছে অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্নের সাজেশান এবং তার উত্তরও দেওয়া আছে। প্রথম প্রশ্ন বলেছে সজীব কাকে বলে? যাদের প্রাণ আছে, যারা উত্তেজনায় সাড়া দেয়, যাদের বংশবৃদ্ধি হয় তাদের সজীব বলে। পরের প্রশ্ন সজীব দেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য কি থাকে? উত্তরটা হবে অঙ্গ ও তন্ত্র। পরের প্রশ্ন আমাদের প্রধান শ্বাসঙ্গ কি? আমাদের প্রধান শ্বাসঙ্গ হচ্ছে ফুসফুস। কলা কি নিয়ে গঠিত হয়? কতকগুলো কোষ নিয়ে কলা গঠিত হয়। জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একক কি? জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একক হলো কোষ। কোষকে আমরা কি খালি চোখে দেখতে পাই? না, কোষকে আমরা খালি চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপের সাহায্যে আমরা কোষকে বড় করে দেখতে পাই। কে কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন? 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। কে কবে প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন? 74 খ্রিস্টাব্দে ডাচ বিজ্ঞানী লিভেনহিক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। কি দিয়ে কোষের আকার মাপা হয়? কোষের আকার সাধারণত মাইক্রোমিটার বা মাইক্রন দিয়ে মাপা হয়। রঞ্জক পদার্থ কাকে বলে? কোষের গঠনকে ভালোভাবে বুঝতে গেলে নানান রঙের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, এদের পদার্থ বলে। কয়েকটি এককোষী প্রাণীর নাম লেখো। ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক প্রভৃতি। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে বস্তুকে কত বড় করে দেখা যায়? বস্তুকে 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে দেখা যায়। অ্যামিবার গমন অঙ্গের নাম কি? অ্যামিবার গমন অঙ্গের নাম ক্ষণপথ। লোহিত রক্তকণিকার কোষগুলি কেমন? লোহিত রক্তকণিকার কোষগুলো গোলাকার, দুপাশ চ্যাপ্টা, চাকতির মতো। কাজ অনুযায়ী আকৃতি বদলে যায় এমন একটি মানব কোষের নাম লেখো। উত্তরটা হবে শ্বেত রক্তকণিকা। কোষের আকৃতি কেমন? পেশিকোষের আকৃতি দুপ্রান্ত ছুঁচালো, মাঝখানটা চওড়া। প্রাণীদেহে নানা কাজ করতে কোন কোন অঙ্গ ব্যবহৃত হয়? প্রাণীদেহে নানা কাজ করতে পাকস্থলী, যকৃৎ, ফুসফুস, হৃৎপিণ্ড, মস্তিষ্কের মতো অঙ্গ ব্যবহার হয়। কোন কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? স্নায়ুকোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। বৃহত্তম একক কোষ কোনটি? উট পাখির অনিষিক্ত ডিম হলো বৃহত্তম একক কোষ। মেরুদণ্ডীদের দেহে কিরূপ কোষীয় বৈচিত্র্য ধরা পড়ে? যে কোনো মেরুদণ্ডী প্রাণীর দেহের প্রায় 200-এর বেশি কোষীয় বৈচিত্র্য ধরা পড়ে। জীবদেহ গঠনের ধাপগুলো কিরূপ? জীবদেহ, অঙ্গতন্ত্র, অঙ্গ, কলা, কোষ। উদ্ভিদ দেহে কোষগুচ্ছ কি গঠন করে? উদ্ভিদ দেহে কোষগুচ্ছ বিভিন্ন ধরনের ভাজক কলা এবং স্থায়ী কলা গঠন করে। প্রাণীদেহে বিভিন্ন ধরনের কোষগুচ্ছ কি কি কলা গঠন করে? কোষগুচ্ছ আবরণী কলা, যোগ কলা, পেশিকলা ও স্নায়ু কলা এই 4 ধরনের কলা গঠন করে। প্রাণীদেহে যেসব কোষ শোষণ করে তাদের আকৃতি কেমন? শোষণ কোষের আকৃতি স্তম্ভাকার। ক্ষরণ কোষের আকৃতি কেমন? ক্ষরণ কোষের আকৃতি হচ্ছে ঘনকাকার। প্রাণীদেহে কোথায় আঁশের ন্যায় কোষ দেখতে পাওয়া যায়? মুখগহ্বরের ভেতরে যে কোষগুলো প্রতিরক্ষায় অংশগ্রহণ করে তাদের আকৃতি মাছের ন্যায়। পর্দা কি? কোষের বাইরে যে পাতলা পর্দা দেখা যায় তা হলো প্লাজমা পর্দা বা কোষ পর্দা। কোষের ভেতরে অর্ধতরল জেলির মতো পদার্থকে কি বলে? কোষের ভেতরে অর্ধতরল জেলির মতো পদার্থকে সাইটোপ্লাজম বলে। কোষের কোন অংশটিকে আমাদের মস্তিষ্কের সঙ্গে তুলনা করা যেতে পারে? কোষের নিউক্লিয়াসকে আমাদের মস্তিষ্কের সঙ্গে তুলনা করা যেতে পারে। ক্রোমাটিন জালিকা কাকে বলে? নিউক্লিয়াসের ভেতরে এক ধরনের সূক্ষ্ম জালকাকার গঠন দেখা যায় যা সুতোর মতো একে অপরকে পেঁচিয়ে থাকে, একে ক্রোমাটিন জালিকা বলা হয়। ক্রোমোজোম কাকে বলে? ক্রোমাটিন জালিকা কতগুলো লম্বা পেঁচানো দড়ির মতো গঠন দিয়ে তৈরি হয়, এদেরকে ক্রোমোজোম বলে। জিন কি? ক্রোমোজোমে এক বিশেষ ধরনের গঠন থাকে, এদের জিন বলে। পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য এই জিনের মাধ্যমে বাহিত হয়। নিউক্লিওলাস কাকে বলে? নিউক্লিয়াসের ভেতরে একটি ঘন গোলাকার অংশ দেখা যায় যেখানে রাইবোজোম তৈরি হয়, একে নিউক্লিওলাস বলে। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? ক্রোমোজোমের সংখ্যা হলো 46। প্রোটোপ্লাজম কাকে বলে? কোষের অভ্যন্তরে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে একত্রে প্রোটোপ্লাজম বলে। কোষীয় অঙ্গাণু কাকে বলে? এদের কাজ কি? কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধরনের সূক্ষ্ম গঠনকে অঙ্গাণু বলা হয়। এরা নানান ধরনের শারীরবৃত্তীয় কাজ যথা
খাদ্যবস্তুর পরিপাক, ভাঙন ও শক্তি উৎপাদন, প্রোটিন সংশ্লেষ, পরিবহন, সঞ্চয় ও ক্ষরণ ইত্যাদি কাজ করে। মাইটোকন্ড্রিয়া দেখতে কেমন? মাইটোকন্ড্রিয়া দেখতে গোলাকার, ডিম্বাকার বা রডের মতো। মাইটোকন্ড্রিয়ায় কী থাকে? মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে নানান ধরনের উৎসেচক, রাইবোজোম ও নিউক্লিক অ্যাসিড থাকে। ডিএনএ কি? ডিএনএ হলো এক ধরনের বৃহৎ জৈব অণু বা নিউক্লিয়াসের মধ্যে পরিস্থিতি অনুসারে গোটানো বা খোলা অবস্থায় থাকে। এই বস্তু কাকে বলে? নিউক্লিয়াসের কাছে থাকা চ্যাপ্টা থলি বা ছোট গহ্বরের মতো গঠনযুক্ত অঙ্গাণুকে এই বস্তু বলে। লাইসোজোম দেখতে কেমন? লাইসোজোম পর্দা দিয়ে ঘেরা থলির মতো। লাইসোজোমের কাজ কি? এর মধ্যে খাদ্যকে হজম করা, জীবাণুদের মেরে ফেলা ও পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা উৎসেচক থাকে। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন? লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকে ধ্বংস করতে পারে বলে একে আত্মঘাতী থলি বলে। এই অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। রাইবোজোমের প্রধান কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা রাইবোজোমের প্রধান কাজ। প্রাণীকোষের কোন অঙ্গাণু বিভাজনে অংশগ্রহণ করে? সেন্ট্রোজোম প্রাণীকোষের বিভাজন সাহায্য করে। কোষপ্রাচীর কি? কোষপ্রাচীর কিরূপ প্রকৃতির হয়? এর প্রধান কাজ কি? উদ্ভিদ কোষের বাইরে যে বিস্তৃত বহিঃকোষীয় ধাত্র থাকে তাকে কোষপ্রাচীর বলে। কোষপ্রাচীর মৃত, পুরু, শক্ত এবং দৃঢ় হয়। এটি উদ্ভিদকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। প্লাস্টিড কি? সাইটোপ্লাজমে এক ধরনের রঙিন গঠন ছড়িয়ে ছিটিয়ে থাকে, একে প্লাস্টিড বলে। ক্লোরোফিলের রং কেমন? ক্লোরোফিল সবুজ রঙের হয়। গ্রানা কোথায় থাকে? গ্রানা ক্লোরোপ্লাস্টিডের মধ্যে থাকে। উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াটির নাম কি? উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াটির নাম হচ্ছে সালোক সংশ্লেষ। ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা ক্লোরোফিল এই প্রক্রিয়ার প্রধান ভূমিকা গ্রহণ করে। ক্রোমোপ্লাস্টিড কাকে বলে? উদ্ভিদের প্লাস্টিডে কমলা, লাল, হলুদ ও অন্যান্য বর্ণের সবুজ ব্যতীত রঞ্জক থাকে। এরা ফুল ও ফলের নিয়ন্ত্রণ করে, এদের ক্রোমোপ্লাস্টিড বলা হয়। লিউকোপ্লাস্টিড কাকে বলে? উদ্ভিদ দেহে বর্ণহীন এক ধরনের প্লাস্টিড দেখা যায়। এরা নানা ধরনের খাদ্য সঞ্চয় করে, এদের লিউকোপ্লাস্টিড বলা হয়। মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদ কেন জলে ভেসে থাকতে পারে? এই ধরনের উদ্ভিদদের পুষ্প ও পত্রবৃদ্ধে বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ থাকে, ফলে এরা সহজেই জলে ভেসে থাকতে পারে। খুব শুকনো ও গরম পরিবেশে কী জাতীয় উদ্ভিদ জন্মায়? ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায়। পরিবেশের বিভিন্ন উপাদানগুলি কি কি? উত্তরটা হচ্ছে বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, অক্সিজেনের পরিমাণ, সালফারের পরিমাণ, চাপ প্রভৃতি। নিউক্লিয়ার কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত কেন? কম অক্সিজেনযুক্ত পরিবেশে বিকল্প শ্বসন চালানোর জন্য। পরিবেশে বসবাসকারী উদ্ভিদের মূলে কি কোষ থাকে? লবণাক্ত পরিবেশে বসবাসকারী উদ্ভিদের মূলে লবণপূর্ণ কোষ থাকে। অ্যান্টিফ্রিজ প্রোটিন কি? খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে এক ধরনের পদার্থে সংমিশ্রিত হয়, একে ফ্রিজ বলে। এটি কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়। এছাড়াও তাপ সংরক্ষণের জন্য এদের দেহে ফ্যাট সঞ্চয়কারী কোষের প্রাচুর্য থাকে। কোন প্রাণী কোষকে আংটির মতো দেখায়? অ্যাডিপোজ কলায় থাকা মেদ কোষ। ব্যাকটেরিয়ার কোষে শ্বসনের সাহায্যকারী অংশটির নাম কি? মেসোজোম। উদ্ভিদ কোষে কোষ গহ্বরের কাজ কি? খাদ্য গহ্বর, জল গহ্বর, রেচন গহ্বর, সংকোচী গহ্বর প্রভৃতি। উদ্ভিদের খাদ্য তৈরির কারখানা কোন কোষীয় অঙ্গাণুকে বলা হয়? ক্লোরোপ্লাস্টিডকে। ক্রোমোপ্লাস্টিড কোথায় থাকে? রঙিন ফুলের পাপড়ি ও পাকা ফলের ত্বকে। কোষরস কি? উদ্ভিদ কোষের কোষ গহ্বর মধ্যস্থ তরলকে কোষরস বলে। ক্যাকটাস কোষের কোন উপাদানটি জল সঞ্চয় করে রাখতে পারে? মিউসিলেজ। কিউটিকল কি? ক্যাকটাস জাতীয় উদ্ভিদ মোম জাতীয় পদার্থের পুরু আস্তরণকে কিউটিকল বলে। এবারে সংক্ষিপ্ত প্রশ্নের কিছু সাজেশন ও তার উত্তর। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কি? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। এই যন্ত্রে আলোর পরিবর্তে দ্রুতগতির ইলেকট্রন প্রবাহ দ্রব্যষ্ঠ বস্তুর মধ্যে দিয়ে পাঠানো হয়। দ্রব্যষ্ঠ বস্তুকে 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে দেখা যায়, তবে দ্রব্যষ্ঠ বস্তুকে খালি চোখে দেখা এই যন্ত্রের সাহায্যে সম্ভব নয়। পরিবর্তে ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা যায়। যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র কীরূপ? এটি কোথায় ব্যবহার করা হয়? এই অণুবীক্ষণ যন্ত্রে বস্তুকে অনেক গুণ বড় করে দেখানোর জন্য বিবর্ধন ক্ষমতা সম্পন্ন একাধিক লেন্স ব্যবহৃত হয়। এতে দৃশ্যমান আলোর দ্বারা আলোকিত করতে একটি বিশেষ ধরনের আয়নার সাহায্য নেওয়া হয়। কোষের ভেতরের অঙ্গাণু ও কোষের বাইরের পর্দার গঠন জানার জন্য ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, বিভিন্ন এককোষী ও বহুকোষী প্রাণীর দেহের বহির্গঠন জানার জন্য, জীবদেহের বিভিন্ন অঙ্গ ও তার প্রস্থচ্ছেদে তার কণার জানার জন্য। আমাদের দেহের কোষগুলো
কোনটা কেমন? লোহিত রক্তকণিকা গোলাকার, দুপাশ চ্যাপ্টা চাকতির মতো। পেশিকোষের দুপ্রান্ত সূচালো, মাঝখানটা চওড়া। সংকোচন প্রসারণের জন্য এদের আকার এরকম হয়। অন্যান্য কোষের তুলনায় স্নায়ুকোষের দৈর্ঘ্য অনেক বেশি হয়। প্রাণীদেহে কী কী শারীরবৃত্তীয় কাজ হয়? উত্তর হচ্ছে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, খাদ্য বহিষ্করণ, যাকে আমরা এক কথায় পুষ্টি বলি। রেচন অর্থাৎ দেহে উৎপন্ন ক্ষতিকারক বর্জ্যকে দেহ থেকে বার করে দেওয়া। শ্বাসবায়ুর আদান প্রদান ও শক্তি উৎপাদন করা অর্থাৎ শ্বসন। 4 হচ্ছে সংবহন। 5 হচ্ছে জনন অর্থাৎ বংশবিস্তার। 6 হচ্ছে গমন। 5 কলা কাকে বলে? প্রাণীদেহে কয় ধরনের কলা দেখা যায় ও কি কি? জীবনের বিবর্তনের সঙ্গে সঙ্গে কোষগুলি প্রোটোপ্লাজমের মধ্যে শ্রমবিভাজন ঘটার ফলে কাজের পার্থক্য ঘটে। এই ঘটনা ঘটার জন্য এক এক ধরনের কোষ সমষ্টির উৎপত্তি হয়েছে। এই কোষ সমষ্টি বা কোষগুচ্ছকেই বলা হয় কলা। 4 ধরনের কলা গঠন করে, যথা 1 আবরণী কলা, যোগ কলা, পেশিকলা, স্নায়ুকলা। কী কী শারীরবৃত্তীয় কাজ হয়? এতে উদ্ভিদের কোন কোন অঙ্গ ব্যবহৃত হয়? মাটি থেকে জল তোলা ও পাতায় পরিবহন করা, সূর্যের আলো শোষণ করা ও খাদ্য তৈরি করা, খাদ্য সঞ্চয় ও পরিবহন করা, সোজা হয়ে দাঁড়িয়ে থাকা, ফুল ফল ও বীজ তৈরি করা। উদ্ভিদ দেহে মূল, কাণ্ড, পাতার মতো অঙ্গ ব্যবহৃত হয়। উদ্ভিদের ভাজক কলার কাজ কি? উদ্ভিদের ভাজক কলার কাজ হলো নতুন অঙ্গ সৃষ্টি করা, মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা, নতুন পাতা, কাক্ষিক মুকুল ও শাখা উৎপন্ন করা, ফুল উৎপন্ন করা, সংবহন কলা গঠন করা, রক্ষণমূলক আবরণ গঠন করা। উদ্ভিদের স্থায়ী কলার কাজ কি? স্থায়ী কলার কাজ হলো খাদ্য সংশ্লেষ, খাদ্য সঞ্চয় ও পরিবহন করা, জল সংবহন করা, ভার বহন ও দৃঢ়তা প্রদান করা, বর্জ্য পদার্থ সঞ্চয় করা, নিরাময় করা, ফল ও বীজের বিস্তার করা, উদ্ভিদ অঙ্গের তাপ ও চাপ সহনশীলতা বৃদ্ধি করা। প্রাণীদের পেশি কলার কাজ কি? প্রাণীদের পেশি কাজ হলো অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানো, গমনে সাহায্য করা, হৃদস্পন্দন, রক্তপ্রবাহ, রক্তচাপ নিয়ন্ত্রণ করা, খাদ্যকে গিলতে সাহায্য করা, শব্দ সৃষ্টি করা, ক্ষরণ, মুখের অভিব্যক্তি ঘটানো, দৈহিক ভঙ্গির পরিবর্তন ঘটানো, পৌষ্টিক নালীর ও মূত্রনালীর ক্রমসংকোচন ঘটানো। প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। এন্ডোপ্লাজমের জালিকা থেকে গলগি বস্তু সৃষ্টি হয়। কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তুর পরিবহন ও ক্ষরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শর্ট নোটস তোমাদের জন্য। মাইটোকন্ড্রিয়া, এটি 2টি প্লাজমা পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু। এরা গোলাকার, ডিম্বাকার বা রডের মতো দেখতে। এদের জাতের মধ্যে নানান ধরনের উৎসেচক, রাইবোজোম ও নিউক্লিক অ্যাসিড, ডিএনএ থাকে। এরা খাদ্যের পরিপোষককে ভেঙে শক্তি এটিপি উৎপন্ন করে। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়। রাইবোজোম গঠন, এটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট কিংবা এন্ডোপ্লাজমীয় জালিকা প্রভৃতির বাইরেও এই অঙ্গাণুকে আবদ্ধ অবস্থায় দেখা যায়। কাজ: 1 প্রোটিন করা এই অঙ্গাণুর প্রধান কাজ। 2 কোষের ক্ষয়পূরণ ও নতুন কোষ তৈরিতে অংশগ্রহণ করে। কোষ প্রাচীর, এর বাইরে যে বিস্তৃত বহিঃকোষীয় ধাত্র থাকে তাকে কোষ প্রাচীর বলে। এটি মৃত, পুরু, শক্ত এবং দৃঢ় হয়। কাজ: উদ্ভিদকে অতিরিক্ত সুরক্ষা দিয়ে থাকে। কোষ প্রাচীরের উপস্থিতির জন্যই উদ্ভিদ ও প্রাণীদেহের মধ্যে আন্তঃকোষীয় সংযোগ বৃদ্ধি হয়, জল সাম্য বজায় রাখার কাজ করে। মেসোজোম কি? কম অক্সিজেনযুক্ত পরিবেশে বিকল্প শ্বসন চালানোর জন্য কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। এর পরিবর্তে কোষপর্দা ভেতরে সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে থলির মতো মেসোজোম গঠিত হয়। মেসোজোম শ্বসনে অংশগ্রহণ করে। এবার কিছু রচনাধর্মী প্রশ্নের সাজেশন এবং তার উত্তর। কোষ প্রাচীর কি? এর কাজগুলো লেখো। উদ্ভিদ কোষের বাইরে যে বিস্তৃত বহিঃকোষীয় ধাত্র থাকে তাই হলো কোষ প্রাচীর। এটি মৃত, পুরু, শক্ত এবং দৃঢ়। এটি প্রাণী কোষে দেখা যায় না। কোষ প্রাচীরের ছিদ্রের সংখ্যা নির্দিষ্ট, ফলে পরিবেশ ও উদ্ভিদ কোষের মধ্যে বৃহৎ অণুর আদান প্রদানও সীমিত। পরিবেশে প্রায় তাপমাত্রার পার্থক্য হয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণেরও হেরফের হয়। স্থান পরিবর্তন করতে না পারার কারণে সবসময় উদ্ভিদকে এই ধরনের পরিবেশের প্রতিকূলতার পরিস্থিতির মুখে পড়তে হয়। এই অবস্থায় উদ্ভিদ কোষের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হয়। কোষ প্রাচীর উদ্ভিদকে এই অতিরিক্ত সুরক্ষা দিয়ে থাকে। এর উপস্থিতির জন্য উদ্ভিদ ও প্রাণীদেহের মধ্যে আন্তঃকোষীয় সংযোগ বৃদ্ধি, জলসাম্য বজায় রাখা, পুষ্টি, বংশবিস্তার, প্রতিরক্ষা ও বাহ্যিক গঠনের নানা পার্থক্য চোখে পড়ে। ডিএনএ এবং আরএনএ এর পুরো নাম লেখো। ডিএনএ আরএনএ এর পুরো কথা: ডিএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড আর আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। হিমোগ্লোবিন কি? এর কাজ কি?
কোষের সাইটোপ্লাজমে অবস্থিত প্রোটিন নির্মিত যে সমস্ত রঞ্জক পদার্থ অধিক পরিমাণ অক্সিজেন ধারণে সক্ষম হয় তাদের মায়োগ্লোবিন বলে। মায়োগ্লোবিন পেশি সংকোচনের জন্য প্রয়োজনীয় এটিপি উৎপাদনের সময় অক্সিজেন সরবরাহ করে। কী কারণে জীবদেহে একক ধরনের কোষ সমষ্টি বা কলার উৎপত্তি ঘটেছে? এটা তোমাদের জন্য HW থাকলো। পরের প্রশ্ন, ক্রিস্টি কী? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাটি অন্তঃপ্রকোষ্ঠের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো যে প্রবর্ধক সৃষ্টি করে তাকে ক্রিস্টি বলে। ক্রিস্টি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠকে কয়েকটি অনিয়মিত প্রকোষ্ঠে বিভক্ত করে। জীব কাকে বলে? উদাহরণ দাও। সমস্ত জীবের দেহ একটিমাত্র কোষ দ্বারা গঠিত এবং ওই একটি কোষের মধ্যেই তাদের যাবতীয় জীবজ ক্রিয়াকলাপ সম্পন্ন হয়। সেই সমস্ত জীবদের এককোষী জীব বলে। উদাহরণ প্যারামিসিয়াম প্রাণী আর ইস্ট, এটা এককোষী উদ্ভিদ। বহুকোষী জীব কাকে বলে? উদাহরণ দাও। সমস্ত জীবের দেহ একাধিক কোষ দ্বারা গঠিত এবং প্রত্যেকটি কোষের কার্যকারিতার সম্মিলিত ফলাফল জীবদেহে সামগ্রিক আকারে প্রকাশ পায়, সেই সমস্ত জীবদের বহুকোষী জীব বলে। উদাহরণ জোঁক, ফার্ন ইত্যাদি। কোষের 4টি বৈশিষ্ট্য লেখো, এটা তোমরা নিজেরা বাড়িতে করে নিও। প্রোক্যারিওটিক কোষ কাকে বলে? উদাহরণ দাও। যে সব কোষের নিউক্লিয়াস সংগঠিত নয় এবং কোষের সাইটোপ্লাজমে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না, প্রোক্যারিওটিক কোষ বা আদি নিউক্লিয়াসযুক্ত কোষ বলে। উদাহরণ ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল। ইউক্যারিওটিক কোষ কাকে বলে? উদাহরণ দাও। যেসব কোষের নিউক্লিয়াস সংগঠিত এবং কোষের সাইটোপ্লাজমে কোষীয় অঙ্গাণু থাকে তাকে ইউক্যারিওটিক কোষ বা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত কোষ বা আদর্শ কোষ বলে। উদাহরণ উন্নত শ্রেণীর উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কারণ মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসনে অংশগ্রহণ করে। শ্বসনের সময় মাইটোকন্ড্রিয়ার মধ্যেই খাদ্যবস্তুর জারণ ও খাদ্যে আবদ্ধ রাসায়নিক শক্তির মুক্তি ঘটে। মাইটোকন্ড্রিয়া কোষের যাবতীয় বিপাকক্রিয়া পরিচালনের জন্য শক্তি সরবরাহ করে। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন? জীবকোষ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে কোষটির কার্যক্ষমতা নষ্ট বা কোষটি পুরনো হয়ে গেলে সংশ্লিষ্ট কোষটির লাইসোজোম ভেঙে যায় এবং এর মধ্যে উৎসেচকগুলি বেরিয়ে এসে সমগ্র কোষটিকে ধ্বংস করে। এই কারণে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। নিউক্লিয়াস কাকে বলে? এর অবস্থান কোথায়? ইউক্যারিওটিক কোষের প্রোটোপ্লাজমে সর্বাপেক্ষা ঘন দ্বিএকক পর্দাবিশিষ্ট গোলাকার বা ডিম্বাকার প্রধান প্রয়োজনীয় গঠন যা কোষের প্রাণকেন্দ্ররূপে ক্রিয়া করে ও বংশগতির বৈশিষ্ট্য বহনকারী ক্রোমোজোম সমন্বিত তাকে নিউক্লিয়াস বলে। সেন্ট্রোজোম কাকে বলে? এর অবস্থান কোথায়? সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে থাকে। এটি নিউক্লিয়াসের কাছে অবস্থিত। এটি দুটি সেন্ট্রিওল, সেন্ট্রোস্ফিয়ার, কাইনোপ্লাজম ও অ্যাস্ট্রাল রশ্মি দিয়ে গঠিত। দুটি সেন্ট্রিওলকে একসঙ্গে ডিপ্লোজোম বলে। এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো। এন্ডোপ্লাজমিক জালিকার গঠন। এন্ডোপ্লাজমিক জালিকা গঠনগত দিক থেকে 3 ধরনের হয়, যথা সিস্টার্নি, টিউবিউলস ও ভেসিকল। প্লাজমিক জালিকার কাজ: কোষের সাইটোপ্লাজম এর বিভিন্ন বিক্রিয়াকে আলাদা রাখে, প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে। পার্থক্য লেখো। যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। ব্যবহৃত মাধ্যম: দৃশ্যমান আলোক দ্বারা লক্ষ্যবস্তুকে আলোকিত করা হয়। ইলেকট্রন কণার সূক্ষ্ম রশ্মি প্রবাহ দ্বারা লক্ষ্যবস্তুকে প্রতিবিম্বিত করা হয়। লেন্সের প্রকৃতি: কাঁচ নির্মিত লেন্স ব্যবহৃত হয়। তড়িৎচুম্বকীয় ক্ষেত্র ম্যাগনেটিক লেন্স রূপে ব্যবহৃত হয়। দ্রব্যষ্ঠ বস্তুর প্রকৃতি: সজীব ও নির্জীব লক্ষ্যবস্তুকে দেখা যায়। কেবলমাত্র নির্জীব লক্ষ্যবস্তুকেই দেখা সম্ভব। বিবর্ধন ক্ষমতা: লক্ষ্যবস্তুকে সর্বাধিক 1500 থেকে 2000 গুণ বড় করে দেখায়। লক্ষ্যবস্তুকে 1 লাখ থেকে 2.5 লাখ গুণ বড় করে দেখায়। বিবর্ধিত প্রতিবিম্ব: বিবর্ধিত প্রতিবিম্ব খালি চোখে দেখা যায়। বিবর্ধিত প্রতিবিম্ব অস্থায়ীভাবে ফ্লুরোসেন্ট পর্দায় এবং স্থায়ীভাবে ফটোগ্রাফিক প্লেটে দেখা যায়। লক্ষ্যবস্তুর বৈশিষ্ট্য: লক্ষ্যবস্তুর বাহ্যিক ও কলাস্থানিক গঠন দেখা যায়। লক্ষ্যবস্তুর ত্রিমাত্রিক গঠন দেখতে পাওয়া যায়। কোষের একটা পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো তোমরা ভালো করে। পর্দা ও কোষ প্রাচীরের পার্থক্য লেখো। কোষ পর্দা, কোষ প্রাচীর। কোষ পর্দা সজীব, কোষ প্রাচীর মৃত।
সকল উদ্ভিদ ও প্রাণী কোষের কোষ পর্দা থাকে, কেবলমাত্র উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া ও ছত্রাকের কোষে কোষ প্রাচীর থাকে। কোষ পর্দা অর্ধবেদ্য পর্দা, কোষ প্রাচীর অর্ধ শক্ত প্রাচীর। দুটো প্রোটিন স্তরের মাঝে একটা লিপিডের স্তর থাকে, 3টি স্তরে বিন্যস্ত। প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত, সেলুলোজ, হেমিসেলুলোজ ইত্যাদি দ্বারা গঠিত। কোষ পর্দা থেকে বিভিন্ন কোষীয় অঙ্গাণু সৃষ্টি হয়। কোষ প্রাচীর থেকে কোষীয় অঙ্গাণু সৃষ্টি হয় না। কোনো কোষীয় অঙ্গাণু সৃষ্টি হয় না। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে দুটো পার্থক্য লেখো। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। কোষগহ্বর আকারে বড়, সংখ্যায় কম। কোষগহ্বর আকারে ছোট, সংখ্যায় বেশি। উদ্ভিদ কোষে জড় কোষপ্রাচীর থাকায় কোষ পরিবর্তন হয় না। প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না বলে কোষের আকার পরিবর্তিত হয়। উদ্ভিদ কোষের সেন্ট্রোজোম থাকে না, প্রাণী কোষের সেন্ট্রোজোম থাকে। ব্যতিক্রম হচ্ছে স্নায়ু কোষ। গলগি বস্তু কোথা থেকে সৃষ্টি হয়? গলগি বস্তুর কাজ লেখো। সাইটোপ্লাজমীয় জালিকা থেকে গলগি বস্তুর সৃষ্টি হয়। গলগি বস্তুর কাজ। গলগি বস্তু কোষের বিভিন্ন পদার্থ, হরমোন, উৎসেচক ক্ষরণে বা নিঃসরণে সাহায্য করে। মিউসিন জাতীয় গ্লাইকোপ্রোটিন সংশ্লেষ করে। কোষপ্রাচীর ও কোষপর্দা গঠনে গলগি বস্তু বিশেষ ভূমিকা গ্রহণ করে। গলগি বস্তু শুক্রাণুর অ্যাক্রোজোম নামক টুপি গঠনেও সাহায্য করে। খাদ্যবস্তু সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তুর পরিবহনে সাহায্য করে। এই জন্য গলগি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো। আদর্শ নিউক্লিয়াসের চিত্র দেখে নাও। রক্তকণিকার কাজ। শ্বেত রক্তকণিকা শরীরকে ক্ষতিকারক পদার্থ থেকে রক্ষা করে। শ্বেত রক্তকণিকা আক্রমণকারী জীবাণু বা বাহ্যিক বস্তুকে ধ্বংস করে দেয়। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের সাজেশান এবং কোশ্চেন অ্যান্সার সলভেশনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।